গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই দেখুন, আমি কিন্তু একটা চটের বস্তা নিয়ে নিয়েছি। আজকে আমি একটা ময়ূরের ডিজাইন করব। আশা করব এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা, ময়ূর ডিজাইনটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমাকে 14টা ক্রস চিহ্ন করতে হবে। আর এই 14টা ক্রস চিহ্ন কিন্তু পাশাপাশি হবে না, তো কোনাকুনি হবে 14টা ক্রস চিহ্ন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 14টা ক্রস চিহ্ন হয়ে গেল কোনাকুনি। তো এই যে 14টা ক্রস চিহ্ন করে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি যে 14টা কোনাকুনি ক্রস চিহ্ন করেছি তার পাশেও কিন্তু আমাকে 14টা ক্রস চিহ্ন করতে হবে। পাশাপাশি যাবে, এটা কোনো কোনাকুনি যাবে না। যেই 14টা ক্রস চিহ্ন করেছি কোনাকুনি, ঠিক তার পাশে পাশে আমাকে এই ক্রস চিহ্নগুলো করতে হবে। এইভাবে আমি 14টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 14টা যে ক্রস চিহ্ন করেছিলাম তার ওপরে আমাকে কিন্তু সোজা 3টা ক্রস চিহ্ন করতে হবে। এক দুই, এই যে হয়ে গেল কিন্তু আমার 3টে ক্রস চিহ্ন করা। এই যে 3টে ক্রস চিহ্ন করা হয়ে গেল। তো 1 2 3 4টা ক্রস চিহ্ন হলো এখানে। 1 2 3 4 চারটা যে ক্রস চিহ্ন আছে, তো 1 2 নিচে 2 নম্বর ক্রস চিহ্ন বাদ দিয়ে উপরে 2 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে কিন্তু সোজা 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো এইভাবে আমি কিন্তু সোজা 9টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এটা কোনো কোনাকুনি হবে না, একদম সোজাই হবে। এইভাবে এই দেখুন বন্ধুরা, যে লম্বা আমি 14টা ক্রস চিহ্ন করেছিলাম 1 2 3 4 5 6 7, তো 7 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে পাশাপাশি 3টা ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3, 3টে এই যে আমার ক্রস চিহ্ন হয়ে গেছে। 3টার উপরে 2 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে কিন্তু আবার সোজা 3টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার 3টা কিন্তু ক্রস চিহ্ন করা। এই 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে যে ক্রস চিহ্ন করেছি, তো একটা ক্রস চিহ্নের ওপরে আমাকে কিন্তু সোজা আবার 3টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন, আমার কিন্তু 3টা ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে যে ক্রস চিহ্ন করেছি তার নিচে ক্রস চিহ্নটা থেকে আমাকে সোজা 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1, এই যে 2টো কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 2টো যে ক্রস চিহ্ন করেছি তার নিচে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। একটা ক্রস চিহ্নের নিচে কিন্তু আবার 2টো ক্রস চিহ্ন হবে, তো 2টো ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল একটা ক্রস চিহ্ন। তো এটার নিচে 2টো ক্রস চিহ্ন হবে, আমি 2টো ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন ময়ূরের পাটা করব। তো এইখানে যে ফাঁকা ঘরটা আছে, তো এই ঘরে এখানে আমি একটা ক্রস চিহ্ন করে নিচ্ছি। তো এখানে ক্রস চিহ্নটা করে নিচ্ছি। এই ফাঁকা ঘরটার মধ্যেও আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার দুই দিকেই 2টো ক্রস চিহ্ন করা। এই দেখুন, 2টো ক্রস চিহ্ন আমার হয়ে গেল। এই যে এই 3টে 1 2 3 3টে যে ক্রস চিহ্ন আছে, 3টে ক্রস চিহ্নের উপরে আমাকে আবার কালো কালারের সুতো দিয়ে 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন করা হয়ে গেল। 1 2 3, 3টে যে ক্রস চিহ্ন করেছি, তো 3টে ক্রস চিহ্নের শেষে ক্রস চিহ্নটার নিচে আমাকে কিন্তু কোনা করে একটা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু একটা ক্রস চিহ্ন হয়ে গেল কোনা করে। এই দেখুন বন্ধুরা, আমি এখন ময়ূরের পাটা করব। তো 1 2 3, 3টে যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে সোজা 8টা ক্রস চিহ্ন করতে হবে। তো এইভাবে আমি সোজা 8টা ক্রস চিহ্ন করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 8টার পাশে 3টে ক্রস চিহ্ন করেছি। এই যে একটা ক্রস চিহ্ন আমাকে বাদ দিয়ে তারপরে এই পরে ক্রস চিহ্নটা থেকে সোজা কিন্তু আমাকে আবার 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, 1 2 3 4, 4টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো এইভাবে আমি 5টা ক্রস চিহ্ন করে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা 1 2 3 4 5 5টা যে ক্রস চিহ্ন করেছি, তো 2 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে সোজা 3টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার 3টে ক্রস চিহ্ন করা। 3টে যে ক্রস চিহ্ন করেছি তার ওপরে আর কি একটা ক্রস চিহ্ন ওপর থেকে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 2, এই যে হয়ে গেল আমার 2টো ক্রস চিহ্ন করা। এই দেখুন বন্ধুরা 1 2 দুটো যে ক্রস চিহ্ন করেছি, তো 2টো ক্রস চিহ্নের ওপরে আমাকে 3টা ক্রস চিহ্ন করতে হবে। তো 3টা ক্রস চিহ্ন কিন্তু দুবার হবে। তো এই যে হয়ে গেল কিন্তু আমার 3টে ক্রস চিহ্ন করা। তো আমি 3টে ক্রস চিহ্ন দুবার করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা 1 2 3 3টে ক্রস চিহ্ন দুবার করে হয়ে গেছে। তো 3টা ক্রস চিহ্নের ওপরে আমাকে কিন্তু সোজা আবার 4টা ক্রস চিহ্ন করতে হবে। তো 4টা ক্রস চিহ্ন আমাকে 3বার করতে হবে। তো এইভাবে আমি 4টা ক্রস চিহ্ন 3বার করে নিচ্ছি। তো 4টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা 1 2 3 4 4টা যে ক্রস চিহ্ন আছে, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা 4টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন 4টা ক্রস চিহ্ন হয়ে গেছে 1 2 3 4, আবারও একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে 4টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল কিন্তু আমার 4টা ক্রস চিহ্ন করা। তো 3বার হবে 1 2 3। তো 3বার হয়ে গেছে আমার 4টে করে ক্রস চিহ্ন। তো শেষে 4 নম্বর ক্রস চিহ্নটা থেকে 1 2 3 4, 4 নম্বর ক্রস চিহ্ন থেকে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 2, এই 3বার আর কি 2টো ক্রস চিহ্ন আমাকে করতে হবে। তাই দেখুন 2টো ক্রস চিহ্ন হয়ে গেল আমার। তো এইরকমভাবে আমাকে 3বার লোড করতে হবে 2টো ক্রস চিহ্ন। তো আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা 1 2 3 3বার করে কিন্তু আমার 2টো ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 2টো ক্রস চিহ্ন যে করেছি 3বার, তার উপর থেকে আমাকে এখন 7টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা আমি 7টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা 1 2 3 4 5 6 7, 7টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে 5টা ক্রস চিহ্ন করে নিয়েছি। তো 7টা ক্রস চিহ্নের নিচে আমাকে 4টা ক্রস চিহ্ন করতে হবে। তো একটা কিন্তু ক্রস চিহ্ন আমার বাদ যাবে। তো দেখুন একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমি কিন্তু 4টা ক্রস চিহ্ন করব। 1 2 3 4, একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি। 4টা যে ক্রস চিহ্ন করলাম তার নিচে আমাকে আবার কিন্তু 4টা ক্রস চিহ্ন করতে হবে, কিন্তু এখানে কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না। তো আমি সোজা 4টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা 1 2 3 তিনটে যে ক্রস চিহ্ন করেছি তার পাশে 4টা ক্রস চিহ্ন বাদ দিব। 1 2 3 4, 4টা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা কিন্তু 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন করা হয়ে গেল। এই যে হয়ে গেল 3টে ক্রস চিহ্ন করা। 3টে যে ক্রস চিহ্ন করেছি একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো 3টে ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দিকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি। হয়ে গেছে আমার 3টে ক্রস চিহ্ন করা। 3টে ক্রস চিহ্ন নিচে আবার 2টো ক্রস চিহ্ন করতে হবে, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে। তো সোজা আমি 2টো ক্রস চিহ্ন করে নিচ্ছি। যে হয়ে গেল আমার কিন্তু 2টো ক্রস চিহ্ন করা। এই দেখুন বন্ধুরা 1 2 3 তিনটা যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে এখন 2টো ক্রস চিহ্ন করতে হবে। ময়ূরের ভেতরের অংশটা আমি এখন কমপ্লিট করছি। যে হয়ে গেল আমার কিন্তু 2টো ক্রস চিহ্ন করা। 2টো যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে এখন আবার 2টো ক্রস চিহ্ন করতে হবে। হয়ে গেল কিন্তু আমার 2টো ক্রস চিহ্ন করা। 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা 2টো আমি ক্রস চিহ্ন করে নিয়েছি। 2টোর উপরে আমাকে এখন একটা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা আমাকে ক্রস চিহ্ন করতে হবে এই পর্যন্ত, এই ফাঁকা ক্রস চিহ্নটা পর্যন্ত। তো সোজা আমি ওই ফাঁকা ক্রস চিহ্নটা পর্যন্ত করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন আমার কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ ক্রস চিহ্নটা করা। তার পাশে আমাকে ক্রস চিহ্ন করতে হবে। তো এই দেখুন আমার কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ ক্রস চিহ্নটা করা। এই যে হয়ে গেল। এই দেখুন বন্ধুরা যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে আমি এখন ক্রস চিহ্ন করে দিব। 3টে ক্রস চিহ্ন বসবে।
তো এই যে দেখুন আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন করা হয়ে গেছে। এই যে হয়ে গেল 3টে ক্রস চিহ্ন করা। এই দেখুন বন্ধুরা, এখানে যে লাল কালারের সুতো দিয়ে যে 1 2 3 4 4টা ক্রস চিহ্ন করেছি, 1 2 3 3টে ঘর বাদ দিয়ে আমি সোজা 3টে ক্রস চিহ্ন করে নিব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। যে 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে যে ক্রস চিহ্ন করেছি তার নিচে 5টা ক্রস চিহ্ন করতে হবে, কিন্তু 5টা ক্রস চিহ্ন আমাকে দুবার করতে হবে। তো সোজা আমি 5টা ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 5টা ক্রস চিহ্ন দুবার করে করেছি। তো তারপরে নিচে আমাকে 3টা ক্রস চিহ্ন করতে হবে। সোজা হবে 3টে ক্রস চিহ্ন, কোনো ক্রস চিহ্ন মাঝখানে বাদ যাবে না। তো দেখুন আমার কিন্তু 3টা ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে ক্রস চিহ্নের পাশে আমাকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 2, এই যে 2টো ক্রস চিহ্ন আমার হয়ে গেল। 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমি এখন পাখির পালকগুলো করব। 1 2 2টো যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 4টা ক্রস চিহ্নের উপরে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন 2টো আমার ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 2টো ক্রস চিহ্ন উপরে আমাকে কিন্তু আবার একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে 2টোর ক্রস চিহ্নের উপরে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। হয়ে গেল আমার একটা ক্রস চিহ্ন করা। একটা ক্রস চিহ্ন যে করেছি সেই ক্রস চিহ্নটার কোনাকুনি আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 2, 2টো হয়ে গেল আমার ক্রস চিহ্ন করা। 2টো ক্রস চিহ্ন করা হয়ে গেল। তো এই যে 1 2, 2টো ক্রস চিহ্নের ওপরে আমাকে সোজা কিন্তু 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 2 হয়ে গেল 2টো ক্রস চিহ্ন। এই দেখুন 2টো ক্রস চিহ্ন কিন্তু আমার হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, 1 2 3 3টে যে ক্রস চিহ্ন আছে তার পাশে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 এই যে 2, 2টো কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন 2টো আমার ক্রস চিহ্ন হয়ে গেল। তো 2টো যে ক্রস চিহ্ন করেছি নিচে ক্রস চিহ্নটা থেকে আমাকে কোনা করে কিন্তু 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন হয়ে গেল কিন্তু আমার 3টে ক্রস চিহ্ন করা। তো 3টে ক্রস চিহ্নের পাশে কিন্তু আমাকে সোজা 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 2, এই 2টো ক্রস চিহ্ন আমার হয়ে গেল। 2টো ক্রস চিহ্ন যে পরপর করেছি তার পাশে কিন্তু আমাকে এখন সোজা 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন 2টো কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 2টো যে ক্রস চিহ্ন করলাম তার উপরে কোনা করে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন হয়ে গেল কিন্তু আমার 2টো ক্রস চিহ্ন করা। এই দেখুন এইভাবে আমাকে বাদবাকি যেগুলো আছে পালক সেগুলো আমি করে নিচ্ছি, তারপর আবার আপনাদের সামনে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ময়ূরের পুরো পালকের ডিজাইনটা করা হয়ে গেছে। এখন ভেতরে আর এই বাইরের সাইডগুলো ডিজাইন করতে হবে। তো আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন 2টো যে ক্রস চিহ্ন করেছিলাম সেই 2টো ক্রস চিহ্নের উপরে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল একটা ক্রস চিহ্ন। তারপরে এই যে 2টো যে ক্রস চিহ্ন আছে তার উপরে সোজা আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, 3টে আমার কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। 3টের উপরে আবার আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। ঠিক এইভাবে যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলোর মধ্যে আমি ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, সবুজ কালারের সুতো দিয়ে আমার কিন্তু ঘরগুলো করা হয়ে গেছে। এই যে ভেতরে যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলোর মধ্যে আমি এখন সাদা কালারের সুতো দিয়ে ভরে দিব। তো সবকটা ঘরের মধ্যেই কিন্তু আমার সাদা কালারের সুতো দিয়ে ভরে দিতে হবে।
তো এই যে দুটো ক্রস চিহ্ন করে নিয়েছি। তো এখানে আরও দুটো ক্রস চিহ্ন হবে। তো মোট 4টা করে ক্রস চিহ্ন হবে ফাঁকা ঘরগুলোর মধ্যে। এই যে হয়ে গেল আমার 4টে ক্রস চিহ্ন করা। তো প্রত্যেকটা ফাঁকা ঘরগুলোর মধ্যে এরকমভাবে 4টে করে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সব কিন্তু আমার ক্রস চিহ্নগুলো করা হয়ে গেছে 4টা করে সবগুলোর মধ্যে। তো যেটা বাকি আছে 1 2, তাই দেখুন আমার কিন্তু 4টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 4টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। তো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে 4টা করে ক্রস চিহ্ন করা। তাই যে ময়ূরের পালকগুলো। তাই দেখুন বন্ধুরা, ময়ূরের এখন ভেতরে আমার ডিজাইনটা বাকি আছে। তো 1 2 দুটো যে ক্রস চিহ্ন করেছি, তো দুটো ক্রস চিহ্নের পাশে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল একটা ক্রস চিহ্ন। তো একটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে কিন্তু দুটো ক্রস চিহ্ন করতে হবে। 1 2, এই দেখুন আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। তো দুটোর উপরে আমাকে কিন্তু আবার একটা ক্রস চিহ্ন করতে হবে। তো এইভাবে আমি ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে থাকুন আর পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ময়ূরের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখুন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন। তো আমার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন।